আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বানাবো মুচমুচে ফুচকা আর পাপড়ি চাট। তার জন্য যে আটাটা নিতে হয় যে 4 ভাগের 1 ভাগ সুজি আর 3 ভাগ আটা। এই পরিমাণটা যদি ঠিকঠাক না হয় তাহলে ফুচকাটা ঠিকঠাক ফুলকো বা মুচমুচে হয় না। সেই জন্য এটা সঠিকভাবে পরিমাণটাকে মেপে নিতে হবে। তারপরে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে এতে দিতে হবে অল্প অল্প জল, যাতে আটাটা নরম না হয়ে যায়। শক্তভাবে মাখতে হবে। শক্তভাবে মাখলে তারপরেই ফুলকো হবে ফুচকাটা। এতে আমরা আর কিছু দেব না, নুন বা চিনি বা সোডা কোনো কিছুই দেব না। শুধু জল, আটা আর সুজি দিয়ে আটাটাকে মেখে এইভাবে 15 মিনিট রেখে দিতে হবে। আটাটা 15 মিনিটের জন্য রেখে দিয়ে আমরা তেঁতুলের কাছে চলে গেলাম। তেঁতুলটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে রেডি করে রাখতে হবে। কিছুটা তেঁতুল আমরা ফুচকার তেঁতুল জলের জন্য রাখবো, আর কিছুটা আমরা পাপড়ি চাটের গ্রেভি করব। আটাটা 15 মিনিটের মতন হয়ে গেছে। তারপরে ফের ভালোভাবে একটু মেখে নিয়ে ওটাকে ছোট ছোট করে ফুচকার ডো বানাবো। ফুচকার ডোটা খুব ছোট ছোট বানাতে হবে। খুব বড় হয়ে গেলে আবার ওটা আর ফুচকা থাকবে না। সেই জন্য এটাও ঠিক এই পরিমাণে বানাতে হবে। ডোটা ঠিক এইরকম ছোট ছোট হবে। সব কটা ডো মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলেছি। তারপরেই আমার ননদ বসে পড়লো পিড়ে বেলুন নিয়ে। উনি প্রায় সব কটাই বেলেছিল। এইভাবে ঠিক বানিয়ে নিতে হবে সাইজটাকে। মোটামুটি অনেকটা হয়ে যাবার পর আমরা চলে গেছিলাম গ্যাসের কাছে। ফুচকার ডোগুলো আমার ছেলেও বানাচ্ছিল অল্প অল্প। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে রিফাইন অয়েল দিয়ে অয়েলটাকে গরম করতে হবে। গরম হয়ে গেলে ফেলে রাখা ফুচকাগুলোকে আস্তে আস্তে কড়াইতে ছেড়ে দিতে হবে। এখান থেকেই আমরা পাপড়ি আর ফুচকা পেয়ে যাব। লাল লাল করে ভাজতে হবে যাতে একটু মুচমুচে হয়। ফুচকাগুলো বেশ ভালোই ফুলকো ফুলকো হয়েছিল, এতেও বেশ টেস্টি হয়েছিল। এগুলো লাল লাল হয়ে গেলে তুলে নিতে হবে একটা পাত্রে তুলে নেওয়ার পর আমরা এইভাবেই সব কটা ফুচকা আর পাপড়ি বানিয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইতে একটা প্যানে আমরা কিছু শুকনো লঙ্কা নিয়ে ভেজে নিয়েছিলাম, আর ভাজা মশলাটা আমাদের আগে থেকেই তৈরি করা ছিল। প্রেসার কুকারে আলু সিদ্ধ আর মটর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। টক জলের জন্য এবার রেডি হচ্ছি। এতে তেঁতুল দিয়েছি, বিট নুন, সাদা নুন, জলজিরা, ভাজা মশলা, গন্ধরাজ লেবু, পাতি লেবু আর ধনেপাতা, এগুলো দিয়ে আমরা টকটাকে রেডি করে নিয়েছিলাম। টকটাও খুব টেস্ট হয়েছিল সেদিন। তারপরে আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করার পর খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে মটর, সিদ্ধ করা মটর, কাঁচা ছোলা, বিট নুন, সাদা নুন, ভাজা মশলা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শেষে একটু তেঁতুল টক দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম। ফুচকা, আলু মাখা, টক সব রেডি হয়ে গেছে। ফুচকাটা দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। তারপরে চলে গেলাম পাপড়ি চাটের কাছে। পাপড়িগুলোকেও ভেজে নিয়েছিলাম ঠিক এইভাবে। তারপরে আলুটাকে চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। মটর সিদ্ধ দিয়েছিলাম,
টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ভাজা মশলা দিয়ে শসা সব কটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম। নুন, তেঁতুলের যে গ্রেভিটা তৈরি করেছিলাম সেই গ্রেভিটা এটা একটা প্লেটে কিছু পাপড়ি নিয়ে তার উপরে আলু মাখাটা সাজিয়ে দিচ্ছি। এর মধ্যে তেঁতুলের গ্রেভিটা দিলাম, টমেটো সস, ঝুরি ভাজা, সবশেষে টক দই। ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধু, একটা সাবস্ক্রাইব